الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وعن عبادة بن الصامت رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب. الحمد لله রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতি আমরা সূরা ফাতিহা পড়া পর্যন্ত পৌঁছে গিয়েছি। নামাজ সঠিকভাবে আল্লাহর কাছে সহিহ হয়ে কবুল হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা অত্যন্ত জরুরি। এই পর্যায়ে আমরা সূরা ফাতিহা পড়ার বিষয়টা আজকে বিস্তারিত কিছু আলোচনা করতে চাই। সূরা ফাতিহা নিয়ে বেশ কিছুটা ইখতিলাফ রয়েছে, তারপরে আমরা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যেটা সত্য সেটা জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সঠিকটা বলার এবং আমল করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। সূরা ফাতিহা পড়ার বিষয়টা আমরা আগে জানি। এর অবস্থা মুসাল্লি যিনি নামাজি যিনি নামাজ পড়বেন এর তিনটা অবস্থা। কয়টা অবস্থা? তিনটা। হয় ইমাম অথবা মুক্তাদি অথবা একাকী। তিনটা অবস্থা তো। যিনি নামাজ পড়বেন নামাজি মুসাল্লি তার তিনটা অবস্থা, হয় ইমাম অথবা একাকী বা মুক্তাদি। ঠিক নামাজ যেগুলি পড়বেন নামাজের অবস্থা, নামাজের হুকুমের দিক থেকে এটা দুই রকম হতে পারে বা ভাগে আর কি, এক এক মাযহাবে এক রকম ভাগ করেছে আর কি। মূলত দুইটা ভাগ, ফরজ আর নফল। নফল বলতে যত সুন্নত আর যত ভাগ আছে আর কি, সুনানে জায়েদা গায়র জায়েদা এই সেই বহুত ভাগ আছে আর কি। সবচেয়ে মনে হয় হানাফি মাযহাবে 80 প্রকার নামাজের ভাগ করা হয়েছে, সবার চাইতে বেশি। তো নামাজ এটা ফরজ হতে পারে, ওয়াজিব হতে পারে, সুন্নত হতে পারে, নফল হতে পারে, বিভিন্ন ধরনের নামাজ হতে পারে। নামাজের কেরাত যেটা হয় এটা দুই ভাবে হয়, এটাও দুই প্রকার। একটা জোরে হয় কেরাত, একটা আস্তে হয়। কিছু নামাজ আছে যেটা ফরজ নামাজের পুরোটাই জোরে, যেরকম ফজরের 2 রাকাত ফরজ দুটাতেই জোরে। আবার কিছু আছে পুরাটাই মনে করেন আস্তে, যেরকম জোহর আসর, ঠিক না, ওর কেরাতটা পুরোটাই আস্তে। আবার কিছু আছে মধ্যখানে, কিছু জোরে কিছু আস্তে, যেরকম মনে করেন মাগরিবের 2 রাকাতে জোরে কেরাত করা হয়, ঠিক না, আবার তৃতীয় রাকাতে আস্তে হয়। ঠিক এশার নামাজটা প্রথম 2 রাকাতে জোরে কেরাত হয়, তৃতীয় এবং চতুর্থ পরের 2 রাকাতে কি হয়? আস্তে হয়। তাহলে কেরাতের অবস্থাটাও 3 প্রকার হয়ে গেল। কিছু আছে ফুল নামাজটাই জোরে কেরাত সশব্দে, কিছু আছে নিঃশব্দে, আর কিছু আছে দুটোই মিলে। ভাগটা বুঝতে পেরেছেন আপনারা? এটুকু বুঝার পরে এবার আমরা আগাই যে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না। প্রথমত আমরা আসি যে ইমাম যদি হন তাহলে পড়তে হবে, সকলেই একমত। ইমামকে যে কেরাত পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, এর মধ্যে কোনো ইখতিলাফ নেই। ইমামকে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে। একাকী যদি কেউ নামাজ পড়েন তবুও তাকে সূরা ফাতিহা পড়তেই হবে প্রত্যেক রাকাতে, ঠিক আছে। এখন হলো তাহলে সূরা ফাতিহা একাকী এবং ইমামের ব্যাপারটা সবাই একমত, সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে, না পড়লে নামাজ হবে না। এখন হলো আমাদের যেটা যে মুক্তাদিদের ব্যাপারটা। এখন যদি আপনি মুক্তাদি হন, মামুম হন, ইমামের পিছনে আপনি নামাজ পড়েন, তাহলে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না। এখানে 3টা মত এসেছে। কয়টা মত? 3টা। একটা মত হলো সর্ব অবস্থায় পড়া চলবে না। সর্বাবস্থায় বলতে ইমাম জোরে কেরাত করুক আর আস্তেই হোক, নামাজটা সিররি কেরাত হোক মানে আস্তে কেরাত, বা জাহারি জোরেই কেরাত হোক, কোন অবস্থাতেই পড়তে হবে না।
ইক্তাদাইতু বিহাযাল ইমাম, খালাস, আর কিছু দরকার নেই। আর একটা মত হলো এর বিপরীত, সর্ব অবস্থায় পড়তে হবে। আর একটা মত হলো মধ্যখানে। ভালো করে বুঝবেন কিন্তু আপনার, কারণ এই বিষয়গুলি কেন ইখতিলাফ এসেছে আমরা পরে আলোচনাতে স্পষ্ট হয় আমাদের কাছে। আর একটা মত হলো যে না, যদি ইমাম কেরাত যদি জোরে হয় তাহলে মুক্তাদির পড়ার দরকার নেই। আর যদি ইমাম সাহেবের কেরাত আসতে হয়, যেরকম জোহর আসর আছে, ঠিক কিনা, মাগরিবের তৃতীয় রাকাত রয়েছে, এশার তৃতীয় এবং চতুর্থ রাকাত রয়েছে, আছে কিনা, এই সমস্ত নামাজগুলিতে যখন ইমাম সাহেব জোরে কেরাত করে পড়বেন না, তখন সূরা ফাতিহা মাস্ট অবশ্যই পড়তে হবে মুক্তাদি হয়েও। কিন্তু যখন কেরাত জোরে হবে, ইমাম যখন জোরে পড়বেন, সশব্দে কেরাত যেখানে আছে সেখানে সূরা ফাতিহা পড়ার প্রয়োজন নেই। তিনটা মত। একটা মত হলো সর্বাবস্থায় সূরা ফাতিহা পড়া যাবে না, কেরাত জোরে হোক আর আস্তে হোক। আরেকটা মত হলো সর্ব অবস্থায় পড়তে হবে, ইমাম জোরেই কেরাত করুন আর আস্তেই করুন। আর একটা হলো মধ্যখানে, জোরে হলে পড়ার দরকার নেই আর আস্তে হলে পড়তে হবে। জটিল কিন্তু বিষয়টা, সূরা ফাতিহার ইখতিলাফটা জটিল। কিন্তু যদি আমরা আমাদের মাথাটাকে যদি এটা ঠিক করে নিই আমরা, যে না কোরআন এবং সহিহ হাদিসে যা পাবো তাই মানবো, তাহলে দেখবেন সহজ হয়ে যাবে আল্লাহ করে। এবং আপনাদের ভূমিকায় বলেছিলাম যে আমাদের মনে রাখতে হবে যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে ওটারই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ওয়ালিদের বিভিন্ন দোস্ত, ইমাম বা যা আল্লাহ আল্লাহ রাসূল ছেড়ে অন্যদেরকে আপনি যদি মানতে যান, কালিলাম মা তাযাক্কারুন, তাহলে কম সংখ্যক লোক আছে যারা এটা কি করে, গ্রহণ করে। আমরা যদি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে মানব এই কথাটা আমাদের মাথায় ঢুকে যায়, বসে যায়, তাহলে আমার আর কোনো বাধা থাকবে না। এবার আমরা আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আন উবাদাহ ইবনে সামিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب। লা সালাত, নামাজ হবে না, কোন নামাজই হয় নাই কার, লিমান লাম ইয়াকরা, যে পড়বে না, কি পড়বে না, বিফাতিহাতিল কিতাব। ফাতিহাতুল কিতাব হলো সূরা ফাতিহার নাম। ফাতিহাতুল কিতাব, উম্মুল কোরআন, সূরাতুশ শিফা, সূরাতুল বিভিন্ন নাম রয়েছে। তো সূরা ফাতিহা যে পড়বে না তার নামাজ হবে না, ঠিক কি না? এখানে কোনো ভাগ আছে, ইমাম না মুক্তাদি, একাকী না জোরে না আস্তে, কিছু বলছেন আল্লাহ রাসূল? তাহলে যারা বলছেন যে সর্বাবস্থায় সূরা ফাতিহা পড়তে হবে, তাদের এটা দলিল। বুঝতে অসুবিধা হচ্ছে কোনো? আল্লাহ রাসূল বলছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তাহলে আমরা প্রথমে আলোচনা করি, সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে, এটাই মত ঠিক। যারা বলছে জোরে হলে পড়তে হবে না, আস্তে হলে পড়তে হবে, সর্বাবস্থায় পড়া যাবে না, তাদের ব্যাপারটা আমরা পরে আলোচনা করব। আমরা আগে কোরআন এবং সহিহ হাদিসে কি পাওয়া যাচ্ছে সেটা হলো সর্বাবস্থায় সূরা ফাতিহা পড়তে হবে। আপনি ইমাম হন, আপনি একাকী হন, আপনি মুক্তাদি হন, নামাজ কেরাত জোরে হোক আর আস্তে হোক, তার দলিল এই বুখারী শরীফের এই বিশুদ্ধ হাদিস, যে হাদিসের মধ্যে কোনো প্রকার কোনো কালাম নেই। লা সালাতা, কোন নামাজই নেই, লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। অন্য বর্ণনায় আল্লাহ রাসূল বলছেন লা তুজজিউ সালাহ। অন্য বর্ণনায় আল্লাহ রাসূল বলছেন, এই হাদিসটার অন্য বর্ণনায় আছে যে লা তুজজিউ সালাতু লা ইয়াকরাউ আর-রাজুলু ফিহা বিফাতিহাতিল কিতাব। ওই নামাজটা হবেই না যেই নামাজে মানুষ সূরা ফাতিহা পড়বে না। তাহলে বুঝতে পারছি আমরা সূরা ফাতিহা পড়তে হবে, এটাই তো জরুরি। এই জন্যে এই হাদিসটা যখন অধ্যায় বেঁধেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তখন অধ্যায়টা এইভাবে বেঁধেছেন, বাবু উজুবিল কিরাআতি লিল ইমাম ওয়াল মামুম ফিস সালাতি কুল্লিহা ফিল হাদারি ওয়াস সাফারি ওয়া মা ইউজহারু ফিহা ওয়া মা ইউখাফাত। অধ্যায় সূরা ফাতিহা ইমাম এবং মুক্তাদি সর্ব নামাজেই তাকে সূরা ফাতিহা পড়া পড়তেই হবে, ফিল হাজারে বাড়িতে, ওয়াস সাফারে সফরে, ওয়া মা ইউজহারু ফিহা যেটাতে কেরাত জোরে হয়, ওয়া মা ইউখাফাত যেটাতে কেরাত আস্তে হয়।
তাহলে কেরাত আসতে হোক, জোরে হোক, ইমাম হোক, মুক্তাদি হোক, বাড়িতে হোক, সফর হোক, সর্ব অবস্থায় পড়তে হবে। এই অধ্যায় কে বলেছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাদিসে আমিরুল মুমিনিন ছিলেন। এবং এই অধ্যায়ের মধ্যে হাদিস নিয়েছেন উবাদা ইবনে সামিতের হাদিস, যে এই সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজেই হবে না। আল্লামা ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হানাফি, তিনি আমাদের ভারত উপমহাদেশের একজন যোগ্য মুহাদ্দিস ছিলেন। ওয়ালিউল্লাহ মুহাদ্দিস, তার নামের সঙ্গে মুহাদ্দিস নামটা যোগ করে দেওয়া হয়েছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ভারত উপমহাদেশে বিখ্যাত একজন তিনি হানফি মাযহাবের মুহাদ্দিস। তার কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগাত দ্বিতীয় পৃষ্ঠায় 74 পেজে বানায়া পৃষ্ঠায় বলতেছেন যে নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকুন হচ্ছে বা ফরজ হচ্ছে সূরা ফাতিহা পড়া। আর এটা আম সবার জন্য, ইমাম হোক, মুক্তাদি হোক, জোরে হোক, আস্তে হোক, নফল হোক, ফরজ হোক, সব ব্যাপারেই পড়তে হবে। কারণ উবাদা ইবনে সামিতের হাদিস বলতেছে যে সূরা ফাতিহা ছাড়া নামাজই হয় না। বুখারী শরীফের ভাষ্যকার আল্লামা কাসতালানী, সহিহ বুখারীর ভাষ্যকার, মানে সহিহ বুখারীর এই হাদিসগুলি তিনি ব্যাখ্যা করেছেন। দ্বিতীয় খণ্ড 439 পৃষ্ঠা থেকে বলতেছেন যে হাদিসটা আই ফি কুল্লি রাকাতিন মুনফারিদান আও ইমামান আও মা'মুমান সাওয়াউন আসাররা আল ইমাম আও জাহার। আল্লামা কাসতালানী বলতেছেন যে সূরা ফাতিহা ছাড়া যে নামাজ হবে না, এর অর্থ হচ্ছে এই প্রত্যেকটা রাকাতে, মুনফারিদান একাকী হোক, ইমামান ইমাম হোক, আও মা'মুমান মুক্তাদি হোক, সাওয়াউন আসাররা আল ইমাম, চাহে ইমাম আস্তে কিরাত করুক, আও জাহারা অথবা জোরে কিরাত করুক, সব অবস্থায় সূরা ফাতিহা পড়তে হবে। এইভাবে বুখারী শরীফের ভাষ্যকার আল্লামা কিরমানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়াফিল হাদিসে আয় হাদিস উবাদাতা দালিলুন আলা আন্না কিরাআতাল ফাতিহা ওয়াজিবাতুন আলাল ইমামি ওয়াল মুনফারিদি ওয়াল মামুমি ফিস সালাওয়াতি কুল্লিহা। উমদাতুল কারি শারহ সাহিহ বুখারী তৃতীয় খণ্ড 63 পৃষ্ঠায় আল্লামা কিরমানির কথা আল্লামা আইনি নিয়ে এসেছেন। কি বলতেছেন? যে এই হাদিসে উবাদা ইবনুল হাদিস, মানে যে হাদিসে বলছে যে লা সালাতা ইল্লা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এই হাদিসে এটাই দলিল সাবিত হয় আলা আন্না কিরাআতাল ফাতিহা ওয়াজিবা, সূরা ফাতিহা পড়া ওয়াজিব, অবশ্যই পড়তে হবে। কার উপরে? আলাল ইমাম, ইমামের উপরে, ওয়াল মুনফারিদ একাকীর উপরে, ওয়াল মামুম মুক্তাদির উপরে, ফিস সালাওয়াতি কুল্লিহা সমস্ত নামাজে, ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, ওয়াজিব হোক, সমস্ত নামাজে এই পড়াটা কি ওয়াজিব। আল্লামা আইনি রাহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারি, উনিও একজন হানাফি মাযহাবের যোগ্য আলেম। বুখারী শরীফের ব্যাখ্যা লিখতে গিয়ে ওনার যে কিতাব উমদাতুল কারি শারহ সহিহ বুখারী তৃতীয় খণ্ড 64 পৃষ্ঠায় লিখতেছেন, ইস্তাদাল্লা বিহাদাল হাদিসে আব্দুল্লাহ ইবনুল মুবারাক والأوزاعي ومالك والشافعي وأحمد وإسحاق وأبو ثور وداود على وجوب قراءة الفاتحة خلف الإمام في جميع الصلوات। বলতেছেন এই উবাদা ইবনুল সামিতের হাদিস দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারাক একজন মানে মুহাদ্দিস, ইমাম আউজাই, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদুল হাম্বল, ইমাম ইসহাক, আবু সাউর, দাউদ, এরা সবাই ইমামের পিছনে মুক্তাদির জন্য সমস্ত নামাজে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, এই সকল ইমামরা এই হাদিস দ্বারা কি করেছেন? দলিল গ্রহণ করেছেন। কে? তিনজন ইমাম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম শাফি, আহমদুল হাম্বল এবং এর সঙ্গে আরো বড় বড় মুহাদ্দিসিন। আল্লামা নওবী রাহমাতুল্লাহ আলাইহি আল মাজমু শারহ মুহাদ্দাব দ্বিতীয় খণ্ড 326 পৃষ্ঠায় বলতেছেন, ওয়া কিরাআতুল ফাতিহাতি লিল কাদিরি আলাইহা ফরদুন মিন ফুরুদিস সালাহ ওয়া রুকনুম মিন আরকানিহা। আল্লামা নওবী রাহমাতুল্লাহ আলাইহি একজন যোগ্য আলেম, বিশেষ করে হাদিস মুহাদ্দিস, একজন সবার কাছে একজন তিনি অত্যন্ত যোগ্য মুহাদ্দিস। তিনি বলতেছেন যে সূরা ফাতিহা যিনি পড়তে পারেন, যে পড়তে না পারবে তাকে কি বলতে হবে? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
যে পড়তে পারবে না, কিন্তু যখন পড়তে পারবে তাকে অবশ্যই পড়তে হবে। তো সূরা ফাতিহা যে পড়তে পারবে তার উপরে এই সূরা ফাতিহা পড়া ফরজ। নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজের মধ্যে হলো সূরা ফাতিহা পড়া, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকুনের মধ্যে এটা একটা রুকুন। রুকুন যদি বাদ যায়, ফরজ যদি বাদ যায়, তাহলে ওটা পুরাটাই বাদ হয়ে যায়, ঠিক কিনা? সিজদা দেওয়া রুকুন, নামাজের রুকুন বা ফরজ। কেউ যদি একটা সিজদা দিয়ে উঠে যায় আর শুধু সিজদা নামাজ হবে হবে না, কারণ রুকুন বাদ দিয়েছে একটা। কিন্তু যদি প্রথম তাশাহুদ না করে উঠে যায়, তাহলে শুধু সিজদা দিলে হয়ে যাবে, কারণ এটা ওয়াজিব। তাহলে রুকুন বা ফরজ যদি কেউ ত্যাগ করে দেয়, তাহলে সেটা একেবারে বাদ হয়ে যাবে। বলছে অবশ্যই সেটাই সূরা ফাতিহাই পড়তে হবে। এটাকে যদি কোন অন্য ভাষা দিয়ে অনুবাদ করে পড়েন, আপনি যদি বাংলা ভাষায় এখন সূরা ফাতিহা পড়েন অনুবাদ করা, বা ফার্সি ভাষায় বা হিন্দি ভাষায় বা ইংলিশ ভাষায়, হবে না। ওয়ালা কিরাআতু গায়রিহা মিনাল কোরআন, কোরআনের অন্য কোন সূরা পড়লেও হবে না নামাজ। ফি তা'য়ুনিহা জামিউস সালাওয়াত ফারজুহা ওয়া নাফলুহা জাহরুহা ওয়া সিররুহা, বলছেন সমস্ত নামাজেই সূরা ফাতিহা পড়তে হবে। ফরজুহা ফরজ হোক, নফলুহা নফল হোক, জাহরুহা জোরে কেরাত হোক, সিররুহা আস্তে কেরাত হোক, ওয়ার রাজুলু পুরুষ মানুষ হোক, ওয়াল মারাতু মহিলা হোক, ওয়াল মুসাফিরু মুসাফির হোক, ওয়াল মুকিয়া ওয়াস সাবিয়ু ছোট বাচ্চা হোক, ওয়াল কায়েমু দাঁড়িয়ে নামাজ পড়নেওয়ালা হোক, ওয়াল কায়েদু বসে নামাজ পড়নেওয়ালা হোক, ওয়াল মুস্তাজিউ শুয়ে নামাজ পড়নেওয়ালা হোক, অফি হাল শিদ্দাতিল খাওফ ভীতি অবস্থায়, যুদ্ধ অবস্থায় হোক, ওয়া গায়রিহা বা আপনি নিরাপদ অবস্থায় হোক, সাওয়াউন ফি তা'য়ুনিহা আল ইমাম ওয়াল মামুল মুনফারিদ, এবং ইমাম, মুক্তাদি এবং একাকী সবাই সূরা ফাতিহাকেই পড়তে অবশ্যই হবে। এজন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় ওলামায়ে কেরাম বা মুহাদ্দিসিনে কেরাম, তাদের মত হলো সর্বাবস্থায় সূরা ফাতিহা পড়তে হবে, সর্বাবস্থায় সূরা ফাতিহা পড়তে হবে। এখানে একটা প্রশ্ন আছে, যারা বলতেছেন যে মুক্তাদিকে পড়া লাগবে না, ঠিক না? তাদের একটা প্রশ্ন যে এখানে তো মুক্তাদির কথা নাই, ঠিক কিনা? এখানে যে মামুম মুক্তাদিকে যে সূরা ফাতিহা পড়তে হবে, এই ওবাদাতুল সাবেতের হাদিসে স্পষ্ট কোনো কথা নেই, ঠিক কিনা? এখানে ইমাম পড়লেই হয়ে যাবে। উত্তরে আমরা বলবো এ কথাও তো নাই যে ইমামই কি পড়তে হবে, এ কথা কি আছে? আল্লাহ রাসূল কলেন সবার জন্য বলছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আপনি যেরকম বলছেন যে মুক্তাদিকে যে পড়তে হবে, এর দলিল কোথায়? এটা তো স্পষ্ট হাদিসে নাই। তাই বলবো যে আপনি শুধু ইমামকে পড়তে বলতেছেন, তো কথাও তো নাই, ঠিক না? দ্বিতীয় উত্তর, হাদিসে স্পষ্ট মুক্তাদির কথা এসেছে অন্য হাদিসে। এবার ওই হাদিস আপনারা দেখেন কি বলছে, ওই উবাদাত ইবনে সামিতেরই হাদিস, অন্য বর্ণনায় দেখেন, আন উবাদাত ইবনে সামিত قال كنا خلف رسول الله صلى الله عليه وسلم في صلاه الفجر। উবাদাত ইবনে সামিত বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের নামাজে ছিলাম। পিছনে কি মুক্তাদি না ইমাম? ফজরের নামাজে জোরে কিরাত আসতে, তারপর কি হলো, ফাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেছিলেন। ফাসাকুলাত আলাইহিল কিরাআতু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিরাত পড়াটা ভারী হয়ে গেল, কোরআন পড়তে রাসূলের খুব কষ্ট হলো। ফালাম্মা ফারাগা, যখন নামাজ শেষ করে ফেললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা লাআল্লাকুম তাকরাউনা খালফা ইমামিকুম, নামাজ সালাম ফেরার পরে বললেন আমাদেরকে লক্ষ্য করে, তোমরা মনে হয় ইমামের পিছনে কিছু পড়তেছিলে, তোমরা মনে হয় ইমামের পিছনে পড়ো? কুল্লা না হাদানি ইয়া রাসূলুল্লাহ, বলে হ্যাঁ আমরা তো জলদি তাড়াতাড়ি করে ইমামের পিছনে পড়ি, আপনার পিছনে পড়তেছিলাম। ক্বালা লা তাফআলু, না তোমরা পড়বে না, ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া, সূরা ফাতিহা ছাড়া অতিরিক্ত আর পড়বে না। তাহলে এটা মুক্তাদি না, জোরে কেরাত কিনা? সূরা ফাতিহার অতিরিক্ত পড়া নিষেধ, কিন্তু সূরা ফাতিহা পড়তে হবে কিনা? কেন? ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা, কারণ যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজেই। আর কি স্পষ্ট দলিল চান? ইমামের পিছনে না, জোরে কেরাত না। তাহলে যারা বলছে শুধু জোরে কেরাত হলে পড়তে হবে না, আস্তে হলে হবে, হ্যাঁ, তো জোরেই তো এটা প্রমাণ হলো ফজরের নামাজ। যারা বলছে সর্বাবস্থায় পড়া যাবে না কেরাতের কারণে,
তো কেরাত তো জোরে যখন হয় তখন, কিন্তু আস্তে নামাজে তো কেরাতই নেই, তখন আর কেমন হলো? তাহলে ওটাও বাদ। তাহলে যারা বলছে সর্বাবস্থায় পড়তে হবে, এই হাদিসও সেটাই প্রমাণ করে। এই হাদিসটা আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি প্রথম খণ্ড 119 পৃষ্ঠা, তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি প্রথম খণ্ড 41 পৃষ্ঠা, এবং বলছেন ওয়াকালা হাদিসুন হাসান, হাদিসটিকে হাসান। হাসান মানে হাদিসটা আমলযোগ্য। হাসান হাদিস, হাদিসের তিনটা স্তর আছে, একটা হলো সহিহ, এরপর একটা হলো হাসান, একটা হলো জয়ীফ। জয়ীফ আমল চলবে না, সহিহ আর হাসান আমল চলবে, বুঝতে পারলেন? এরপর আর একটা হাদিস দেখেন। এই হাদিস নিয়ে আসার পরে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওয়াল আমালু আলা হাযাল হাদিস ফি কিরাআতি খালফ আল ইমাম ইনদা আকদার আহলি আল ইলম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াত তাবিঈন ওয়া হুয়া কাউল মালিক ইবনে আনাস ওয়া ইবনে আল মুবারক ওয়া শাফি ওয়া আহমদ ওয়া ইসহাক ওয়া ইয়ারাউনা আল কিরাআতা খালফ আল ইমাম। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়ে আসার পরে মন্তব্য করছেন, এই হাদিসের উপর আমল, ইমামের পিছনে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে অধিকাংশ উলামাদের নিকটে, এবং তাবিদের নিকটে, যেরকম ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম ইবনুল মুবারক, ইমাম ইসহাক, এরা সকলের একমত সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে। তিরমিজি শরীফ প্রথম খণ্ড 41 পৃষ্ঠা। তাহলে ইমাম খাত্তাবী মাআলিমুস সুনান আবু দাউদের ব্যাখ্যায় বলতেছেন প্রথম খণ্ড 205 পৃষ্ঠায়, হাযাল হাদিসু নাসসুন সরীহুন বিআন্না কিরাআতাল ফাতিহাতি ওয়াজিবাতুন আলা মান সাল্লা খালফাল ইমাম। এই হাদিসটা স্পষ্ট দলিল, সূরা ফাতিহা পড়া ওয়াজিব, যে কেউ ইমামের পিছনে নামাজ পড়বে, সাওয়াউন জাহারাল ইমামুল কিরাআতা আও খাফাত বিহা, চাই ইমাম জোরে কিরাত করুক অথবা আস্তে করুক। ওয়া ইসনাদুহু জাইয়িদুন, এই হাদিসটার ইসনাদ কি? জাইয়িদ, মানে কোনো অসুবিধা নেই, লা তাআনা, এর মধ্যে কোনো প্রকার খারাপ কিছু নেই। মেরাত প্রথম পৃষ্ঠা 600, প্রথম খণ্ড 619 পৃষ্ঠা। ওয়ালাইকুম আসসালাম। এরপর আরেকটা হাদিস নেন, এই মুক্তাদিকে যে সূরা ফাতিহা পড়তে হবে, আরেকটা হাদিস নেন। عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال من صلى صلاة لم يقرأ فيها بأم القرآن فهي خداج ثلاثا غير تمام. فقيل لأبي هريرة إنا نكون وراء الإمام فقال اقرأ بها في نفسك فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تعالى قسمت الصلاة بيني وبين عبدي نصفين. আরো স্পষ্ট হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, কার থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। মুসলিম শরীফের প্রথম খণ্ড 169 পৃষ্ঠা। কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতান, যে ব্যক্তি নামাজ পড়লো, লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কোরআন, যে সূরা ফাতিহা পড়ে, উম্মুল কোরআন সূরা ফাতিহাকে বলা হয়, যে উম্মুল কোরআন পড়লো না, ফাইয়া খিদাজ, তিনবার বললেন যে তার নামাজটা অপরিপূর্ণ, গায়রু তামাম, অপরিপূর্ণ নামাজ। খিদাজ বলা হয়, উটের পেটে বাচ্চা হয় না, তো যখন অপরিপূর্ণ 4-5 মাসের বাচ্চা হয় তখন নষ্ট হয়ে যায় না, অ্যাবর্শন হয়ে যায় না, মানুষেরও হয়, গরু বাচ্চারও হয়। তো ওই যে অপরিপূর্ণ মরা বাচ্চা, ওইটা হলো কি, যে সূরা ফাতিহা না পড়লে নামাজটা যেন কি ওই অপরিপূর্ণ, এই নামাজ পুরা হয় না। ওই মরা বাচ্চার কোনো কাজ হবে? ওর কোনো মূল্য আছে? বরং মার আরো কষ্ট হবে, হবে না? বাচ্চাটা হলে কষ্ট হবে না? নামাজ পড়বেন, কষ্ট করবেন, কিন্তু নামাজ আপনার হবে না। ফাকিলা লি আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো, ইন্না নাকুনু ওয়ারাল ইমাম। আবু হুরায়রা কি বলছো? সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, অপরিপূর্ণ নামাজ। তা আমরা যে ইমামের পিছনে থাকি, আমরা তো মুক্তাদি হয়ে নামাজ পড়ি গো। ফাকালা ইকরা বিহা ফি নাফসিকা, তুমি তোমার অন্তরে, তুমি মনে মনে, ধীরে ধীরে তুমি পড়বে। ইকরা বিহা নাফসিকা মানে আস্তে আস্তে পড়া, জবান দিয়ে আস্তে আস্তে পড়া। ফাইন্নি, কেন? আবু হুরায়রা হাদিস বর্ণনা করছেন, নামাজ অপরিপূর্ণ। প্রশ্ন করা হচ্ছে, আমরা যদি ইমামের পিছনে হই, আমরা যদি ইমামের পিছনে থাকি, তখন কি করব? বলো ইকরা বিহা ফি নাফসিকা, তুমি ধীরে ধীরে পড়ে নাও। কেন? ফাইন্নি সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, তিনি বলেছেন। কি বলেছেন? ক্বাল আল্লাহু তাআলা, হাদিসে কুদসি, স্বয়ং মহান রব্বুল আলামিন বলেন,
কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি নামাজকে দুই ভাগে ভাগ করেছি আমার এবং বান্দার মধ্যে। কে বলেন? আল্লাহ। আর সেই নামাজটা কি, সালাতটা কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহাটাকে আল্লাহ নামাজ বলে আখ্যায়িত করেছে। তো যদি আপনার সূরা ফাতিহা না থাকে তো নামাজ হলো নাকি? আল্লাহ স্বয়ং সহিহ হাদিসে আল্লাহ নিজে হাদিসে কুদসিতে বলতেছেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি নামাজকে দুই ভাগে ভাগ করেছি আমার এবং বান্দার মধ্যে। আর সেটা কি? সূরাতুল ফাতিহা। কাজী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন যে যেই সূরা ফাতিহাকে আল্লাহ নামাজ বলে আখ্যায়িত করেছেন, সালাত বলে এবং ভাগ করেছে বান্দা এবং তার মধ্যে, সেটা ছাড়া তো নামাজ হওয়ার কথা না। তাই নামাজ যদি পড়তে চাও, হওয়াতে পূর্ণ করতে চাও, সূরা ফাতিহা ধীরে ধীরে পড়ে দেবে। এবার আমরা আসি অসুবিধার যেটা কথা ছিল, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত করতেছিলেন নামাজ পড়াতে, পিছনে সাহাবা ইকরামও তার সঙ্গে কিরাত করতেছিলেন জোরে জোরে, ঠিক না? এবং জোরে জোরে করার কারণে কিরাতের মধ্যে টক্কর লেগে যাচ্ছিল। স্বাভাবিক, আপনি কথা বলে যদি বলেন আমিও বলি তো কি উড়িয়ে যাবে না, কথাবার্তা উল্টোপাল্টা হয়ে যাবে না, ঠিক কিনা? কিন্তু যদি একজন কথা বলে আর আপনার সবাই যদি দিলে দিলে ওই কথাটাই বলেন, যদি আমি বলি হাজি পড়া, যদি আমি বলি আলহামদুলিল্লাহ, সবাই যদি আপনারা মনে মনে পড়েন আলহামদুলিল্লাহ, তো কোনো কথার অসুবিধা হবে? 1 কোটি মানুষ যদি এক ইমামের পিছনে নিঃশব্দে যদি সূরা ফাতিহা পড়ে, যেমন আপনি জোহর আসরের নামাজে পড়েন, কোন অসুবিধা হবে কেরাতে? তাহলে যে অসুবিধার কারণে তিনি, এবং তারপর তিনি বললেন সূরা ফাতিহা অবশ্যই পড়বে। এর আগের হাদিসে আমরা কি পেলাম? সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। প্রবলেম যেটা ছিল যে কেরাতের টক্কর লেগে যাওয়া, সেটা নিঃশব্দে পড়লেও সেই প্রবলেমও থাকছে না। এবং আমরা পরে হাদিসে আরো আমরা আগায় যাচ্ছি। আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের ব্যাখ্যায় প্রথম খণ্ডে 170 পৃষ্ঠায় বলছেন, ফাফিহি উজুবু কিরাআতিল ফাতিহা। এই আবু হুরায়রা যে হাদিসটা, সূরা ফাতিহা না পড়লে নামাজ অপরিপূর্ণ, মনে মনে পড়তে হবে, তিনি যে বললেন এটা সূরা ফাতিহা পড়া যে ওয়াজিব, এটাই দলিল। ওয়া ইন্নাহা মুতাআয়্যানাতুন লা ইউজজিউ গায়রুহা, সূরা ফাতিহাই পড়তে অন্যটা দিয়ে নামাজ হবে না, ইল্লা লিআজিজিন আনহা। হ্যাঁ, যদি কেউ সূরা ফাতিহা না জানে সেটা আলাদা কথা। وهذا مذهب مالك والشافعي وجمهور العلماء من الصحابة والتابعين فمن بعدهم। এটাই মাযহাব হচ্ছে বা এটাই মত হচ্ছে কার? ইমাম শাফি, ইমাম মালিক এবং জমহুর অধিকাংশ ওলামাদের, সাহাবী, তাবি এবং এরপরে যত ওলামা অধিকাংশ আলেমদের এটাই হলো মত। এবার আমরা আরেকটা দলিল আমরা নিচ্ছি। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة لم يقرأ فيها بفاتحة الكتاب فهي خداج غير تمام। মা আয়েশা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন যে নামাজ পড়লো কিন্তু সূরা ফাতিহা পড়লো না, তার নামাজটা খিদাজ। ওই আবু হুরায়রা হাদিসের মতই, মানে অপরিপূর্ণ নামাজ, তার নামাজ পরিপূর্ণ হবে না। আরেকটা দলিল, আন আনাস রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أن رسول الله صلى الله عليه وسلم صلى بأصحابه فلما قضى صلاته أقبل عليهم بوجهه فقال أتقرؤون في صلاتكم خلف الإمام والإمام يقرأ فسكتوا فقالها 3 مرات فقال قائل أو قائلون إنا نفعل قال فلا تفعلوا وليقرأ أحدكم فاتحة الكتاب في نفسه। كتاب القراءات 48 পৃষ্ঠা, 49 পৃষ্ঠা, 50 পৃষ্ঠা, 55 পৃষ্ঠা। জুজুল কিরাত দিল্লি ছাপা 28 পৃষ্ঠা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নামাজ পড়ালেন। ফালাম্মা কাদা সালাতাহু, তখন নামাজ শেষ হয়ে গেল, আকবালা আলাইহিম বিওয়াজহি, সাহাবীদের দিকে তিনি মুখ করে বসলেন। ফাকালা তাকরাউনা ফি সালাতিকুম খালফাল ইমাম ওয়াল ইমামু ইয়াকরা, ইমাম পড়া অবস্থায় তোমরা ইমামের পিছনে তোমরা পড়ো। ফাসাকাতু, সবাই চুপ হয়ে গেল, কেউ উত্তর দিচ্ছেন না। আরে রাসূল প্রশ্ন, মানে ভয়ে কেউ উত্তর দিচ্ছেন না। ফাকালাহা 3 মারাত, 3 বার আল্লাহ সুবহান, কি গো তোমরা ইমামের পিছনে পড়ো। ফাকালা কাইলুন আও কাইলুনা, কেউ একজন বা সকলেই বলল ইন্না লানাফআলু, হ্যাঁ আমরা তো আপনার পিছনে কিরাত করি, পড়ি। ক্বালা ফালা তাফআলু, বললেন লা, পড়বে না তোমরা। ওয়াল ইয়াকরা আহাদুকুম ফাতিহাতুল কিতাব ফি নাফসিহি, ফি নাফসিহি
মানে নিঃশব্দে সে কি করবে? তোমাদের সূরা ফাতিহা পড়বে। এখানেও দেখেন যে অন্য কেরাত করা নিষেধ করে দিলেন, কিন্তু সূরা ফাতিহা পড়তে আদেশ করলেন। এটাও প্রমাণ করে সূরা ফাতিহা সর্বাবস্থায় পড়তে হবে। আরেকটা দলিল, আন আবি কিলাবাত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا احدكم يقرأ خلف الامام والامام يقرأ فقال رجل انا لا نفعل। এই যে সূরা ফাতিহা পড়তে হবে, তাহলে সূরা ফাতিহা সর্বাবস্থায় পড়তে হবে, এটা হাদিসের ভাষায় আমরা বুঝতে পারছি। এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মত হলো, তিনি বলতেছেন ওয়া তাওয়াতারাল খাবরু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা ইল্লা বিকিরাতি উম্মিল কুরআন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, 6 লক্ষ হাদিসের যিনি হাফেজ ছিলেন। তিনি বলতেছেন যে মুতাওয়াতির হাদিসের দ্বারা এটাই প্রমাণ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লা সালাতা ইল্লা বিকিরাত উম্মিল কুরআন, উম্মুল কুরআন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটাই রাসূল থেকে প্রমাণিত মুতাওয়াতির হাদিস, যে হাদিসের মধ্যে কোনো সন্দেহ বা কোনো প্রকার কোনো ত্রুটি নেই। ইমাম আব্দুল ওয়াহাব শাহরানি মিজান কুবরা প্রথম খণ্ড 166 পৃষ্ঠায় বলতেছেন মান ক্বালা বিতাআয়ুনিল ফাতিহাতি ওয়া ইন্নাহু লা ইউজজিউ কিরাতু গায়রিহা ফাকাদ قد دار مع ظاهر الاحاديث التي كانت تبلغ حد التواتر مع تأييد ذلك بعمل السلف والخلف। হানাফি মাযহাবের একজন যোগ্য আলেম, ভালো করে শুনেন, আমরা তো অনেক সময় মাযহাবের দোহাই দিই, এবং হানাফি মাযহাব ছাড়া সকলের কাছে সূরা ফাতিহা পড়তে হবে। হানাফি মাযহাবেই শুধু সূরা ফাতিহা পড়া লাগবে না, কিন্তু হানাফি মাযহাবের এবার আপনি বড় বড় আলেমদের কথা শুনেন কি বলতেছেন। আল্লামা আব্দুল ওয়াহাব শাহরানি মিজান কুবরা হানাফি মাযহাবের খুব গুরুত্বপূর্ণ একটা কিতাব, এর প্রথম খণ্ড 166 পৃষ্ঠায় বলতেছেন যে যারা সূরা ফাতিহা পড়তেই হবে, অন্য ফোঁটা পড়লে চলবে না বলতেছে, তারাই এই মুতাওয়াতির হাদিস বলে যে হাদিসটা মিথ্যার কোনো গুঞ্জাইশ থাকা সম্ভব না, এবং হাদিসের সবচেয়ে শক্তিশালী হাদিস যেটা, সেটা হলো মুতাওয়াতির হাদিস। এমন এক গ্রুপ বর্ণনা করেছে যাদেরকে মিথ্যা বলা সম্ভব না। বলছেন যে এটাই হাদিসের আলোকে এটাই বোঝা যায়, হাদিসের স্পষ্ট এটাই কথা যে হাদিসগুলি কারাত তাবলুগু হাদ্দাত তাওয়াতুর, যেগুলি মুতাওয়াতির পর্যন্ত মা তাইয়িদ যালিকা বিআমালিস সালাফ ওয়াল খালাফ, সালফুস সালিহিন আগে সাহাবা তাবে এবং পরবর্তীদের আমল যার সঙ্গে কি করা যায়, পাওয়া যায়। এইভাবে আল্লামা মিসকুল খিতাব শারহ বুলুগুল মারাম প্রথম খণ্ড 219 পৃষ্ঠায় বলতেছেন যে হাদিসগুলি ওয়া ই হাদিস রা শাওয়াহিদ বিস্তারাস, ফার্সি দিয়ে লেখা কি বলছেন না, যে সূরা ফাতিহা যে পড়তে হবে এরই আনুষঙ্গিক হাদিস অনেক বেশি। তাফসীর ইবনে কাসিরে বলা হচ্ছে, আল্লামা ইবনে কাসির বলছেন ওয়ালা হাদিসু ফি হাদাল বাব কাসীরা, সূরা ফাতিহা পড়তে হবে অনেক হাদিস রয়েছে। আল্লামা শাহরানি রাহমাতুল্লাহ আলাইহি আরো লিখতেছেন, মজার কথা, এটা ভালো করে শুনেন। আল্লামা শাহরানি হানাফি, এটা খুব মজার কথা বলছেন, ভালো করে শুনেন। এই কথা তো আমাদের হুজুররা আমাদেরকে বলে না, কারণ বললে তো আমরা তাদের কথা, তাদের শাগরিদ থেকে হয়তো একটু বড় হয়ে যেতে পারি। কি বলছেন ভালো করে শুনেন, কি বলতেছেন, লিআবি হানিফা ওয়া মুহাম্মদ কাওলান আহাদুহুমা আদামু উজুবিহা আলাল মা'মুম বাল ওয়ালা তাসুন ওয়া হাযা কাওলুহুমাল কাদীম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং তার শাগরিদকে মুহাম্মদ, তাদের দুইটা মত আছে সূরা ফাতিহা পড়তে হবে কিনা ইমাম মুক্তাদিকে, ঠিক আছে। এদের যেটা পুরাতন কথা তাদের, সেটা হলো সূরা ফাতিহা পড়া ওয়াজিব না, সুন্নত না। ওয়াদখালাহু মুহাম্মাদুন ফি তাসানিফিহিল কাদিমা ওয়া ইন্তাশারাতিন নুসাখ ইলাল আতরাফ। ইমাম মুহাম্মদ, ইমাম আবু হানিফার ছাত্র, তার পুরাতন যে সমস্ত বই লেখা আগের যুগের, এই কথাটাই তিনি সেখানে লিখেছেন এবং এগুলিই ছড়িয়ে গেছে সব জায়গায়। ওয়া সানিহুমা ইস্তাহসানুহা আলা সাবিলিল ইহতিয়াত। কিন্তু ইমাম আবু হানিফা এবং মুহাম্মদের দ্বিতীয় যেটা কাউল বা দ্বিতীয় যেটা মত, সেটা হলো সূরা ফাতিহা পড়া কি উত্তম, ইহতিয়াতান, কারণ বলা মানে ইহতিয়াতি বলা হয় পড়ে নাও যদি নামাজ নাই হয়। তারপরে কি বলছেন, ওয়াদামু কারাহাতিহা ইনদাল মুখাফাতা লিহাদিসিল মারফু লা তাফআলু বিউম্মিল কুরআন। যখন আস্তে কেরাত হবে
তখন পড়া যাবে, কারণ হাদিসে এসেছে তোমরাও সূরা ফাতিহা ছাড়া অন্য কিছু পড়ো না। অন্য বর্ণনায় লা তাকরাউ বিশাইইন ইল্লা ইযা জাহারাত ইল্লা বিউমিল ইযা জাহারতু ইল্লা বিউমিল কুরআন। وقال عطا كانوا يرون على المأموم القراءة فيما يجهر فيه الإمام وفيما يسر فرجع من قولهما الأول إلى الثاني احتياطا। আতা বলছেন যে তাদের প্রথম কাউল ছিল, প্রথম মত ছিল সূরা ফাতিহা পড়া লাগবে না, কিন্তু পরবর্তীতে তারা তাদের পুরাতন মত ছেড়ে দিয়ে নতুন মত সূরা ফাতিহা পড়তে হবে এটাই গ্রহণ করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সূরা ফাতিহা পড়তে হবে তার মত না, ইমাম মুহাম্মদের মত তাই। বরং আরেকটু আগে যান, আপনি কি বলতেছেন? আল্লামা আইনি রাহমাতুল্লাহ বলছেন বাদু আসহাবিনা ইয়াস্তাহসিনুনা যালিকা আলা সাবিল ইহতিয়াত ফি জামি'is সালাওয়াত ওয়া বাদুহুম ফিস সিররিয়া ফাকাত। আল্লামা আইনি উমদাতুল কারি বুখারী শরীফের, ইনি হানাফি মাযহাবের একজন আল্লামা, তিনি বলতেছেন যে আমাদের কিছু কিছু আসহাব মানে হানাফি মাযহাবের মুহাক্কিক যারা, তারা ইহতিয়াতান সূরা ফাতিহা পড়া সমস্ত নামাজেই পড়তে হবে। আর কেউ কেউ বলেছেন যেটা কিরাত আসতে হবে সেটাতে পড়তে হবে। ওয়া আলাইহি ফুকাহাউল হিজাজ ওয়াশ শাম, গাইসুল গুমাম বা গামাম 156 পৃষ্ঠা। এইভাবে মাওলানা আব্দুল হাই লখনবী হানাফি তিনি বলতেছেন ওয়ারুবি আন মুহাম্মদ আন্নাহু ইস্তাহসানা কিরাআত আল ফাতিহা খালফাল ইমাম ফি সিররিয়া। ইমাম মুহাম্মদ অর্থাৎ আবু হানিফার ছাত্র, তার থেকে বর্ণনা করা হয়েছে যে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া নিঃশব্দ নামাজে কি ভালো। রবিয়া মিসলু আন আবি হানিফা, ইমাম আবু হানিফা থেকেও এই ধরনের বর্ণনা এসেছে। সাররাহা বিহি ফিল হিদায়া ওয়াল মুজতাবা, এইভাবে তিনি স্পষ্ট হিদায়া এবং মুজতাবা কুদরির সারাতে উল্লেখ করেছেন। ওয়া হাযা হুয়া মুখতারু কাসীর মিন মাশায়েখিনা, বলতেছেন আল্লামা আব্দুল হাই লখনবী হানাফি বলতেছেন যেটা আমাদের অনেক মাশায়েখদের এটা মত, সূরা ফাতিহা পড়তে হবে। এবং এর চেয়ে আরো উনি বলতেছেন যখন তাদের এই মতটা হাদিসের সঙ্গে মিল আছে কিনা, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। তো যখন নিঃশব্দ নামাজে তারা জায়েজ করেছেন, তখন এর সঙ্গে উনি বলতেছেন এর সঙ্গে জোরেটাও পড়া চলবে, ওটাও এর সঙ্গে আসবে। ওটা জায়েজ করেছেন, এটা জায়েজ করে না, দুটোর মধ্যে পার্থক্য কি? বলতেছেন যে লা ফারকা, দুটার মধ্যে কোনো পার্থক্য নেই, বরং দুটো একই জিনিস। এখানে যদি পড়া জায়েজ হয় ওখানেও পড়া যায়। এজন্যে নিজামউদ্দিন মোল্লা মাওলানা আব্দুর রহিম, যিনি শাইখুত তাসলিম হানাফি মাযহাবের, যিনি শাইখুল মানে তার কথা মাথা পেতে মেনে নিতে হবে, তিনি সূরা ফাতিহা পড়তেন ইমামের পিছনে এবং তার মুরিদদেরকেও পড়তে বলতেন। এক সময় তার এক মুরিদ বললেন যে হাদিসে আছে যে সূরা ফাতিহা যদি ইমামের পিছনে পড়ে তাহলে তার মুখে আংরা দেওয়া হবে, মানে আগুনের টুকরা দেওয়া হবে। বুঝতে পারলেন? এর উত্তরে শেখুল ইসলাম নিজামুল মিল্লাহ ওয়াদ্দিন মাওলানা আব্দুর রহিম বললেন যে কিয়ামতের মাঠে আমার মুখে যদি আগুন দেওয়া হয় এটাই আমার কাছে প্রিয়, ওর চাইতে কিয়ামতের দিন বলা হবে তোমার নামাজ হয় নাই। নামাজের হিসাব সর্বপ্রথম হবে না? তো যদি হিসাবে আমার এই আসে তোমার নামাজ হয় নাই, তো স্থান কোথায় হবে? তা আমাকে বলা হবে তোমার নামাজ হয় নাই, এর চাইতে উত্তম আমার মুখে যদি কি দেওয়া হয়, আগুন দেওয়া হয়। যারা সূরা ফাতিহা পড়তে হবে না, দুঃখজনক হলেও অত্যন্ত সত্য বিভিন্ন জাল হাদিস বানিয়ে সাধারণ মানুষের কাছে ছড়িয়ে রেখেছে। কি কেউ বলে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়লে মুখে আগুন দেবে, কেউ বলে গুনাহ হবে, কেউ বলে কি হবে মুখের মধ্যে আগুন দেওয়া হবে, কেউ বলে পাথর দেওয়া হবে। আর এগুলি সব জাল হাদিস। কি হাদিস? জাল হাদিস। জাল হাদিস বানিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মানে অনেক সহিহ হাদিসের উপর আমল করতে সাধারণ মানুষকে বিরত রেখেছে এক শ্রেণীর মোল্লা হুজুররা। কিন্তু যারা সত্যিকারের আলেমে দ্বীন তারা তো এই সত্যটাকে গোপন রাখতে পারে না। কিছু না পারলেও বলেছে যে জমহুরের মতে সবার মতে সূরা ফাতিহা পড়তেই হবে, আমাদের মাযহাবে নাই।
তখন কেউ কেউ যখন আরো পড়ে নাই তখন ইমাম আহমেদের কথা নিয়ে আসছে যে না তিনিও নিঃশব্দে পড়তে বলেছেন, আর কেউ যখন আর একটু আগাইশ বলছেন না সর্বাবস্থায় পড়তে, ওটাই ঠিক। কারণ যে যতটুকু তাকিক করতে গেছে তিনি সত্যে আরো তার সত্যের দরজা খুলে গেছে। এই জন্য এই জাল হাদিস, এই জন্য শেখুল ইসলাম নিজামুল মিল্লাউদ্দিন মাওলানা আব্দুর রহিম তিনি তার মুরিদদেরকে সূরা ফাতিহা সর্বাবস্থায় পড়তে আদেশ করতেন, এবং প্রশ্নের সম্মুখীন হলে উনি বললেন কিয়ামতের মাঠে ওটা জাল হাদিস যে মুখে আঙ্গারা দেওয়া হবে, আঙ্গারা দেওয়াটাই আমার কাছে উত্তম, ওর চাইতে যে আমাকে বলা হবে নিজামুল মিল্লাহ আব্দুর রহিম তোমার নামাজই তো হয় নাই। এই জন্যে এইভাবে আল্লামা মুল্লাজিউন তাফসীর আহমাদীতে লিখতেছেন فإن رأيت الطائفة الصوفي والمشايخين تراهم يستحسنون قراءة الفاتحة للمؤتم كما استحسنوا محمد أيضا احتياطا فيما روى عنه। মুল্লাজিউন হানাফি মাযহাবের একজন লোক, তিনি বলতেছেন যে সুফি মাযহাবের কিছু লোক বা বড় বড় কিছু মাশায়েখ যারা সূরা ফাতিহা পড়তে মুক্তাদির জন্য তারা ভালো মনে করেছেন ইহতিয়াতান, যদি নামাজ না হয়। আরে যদি নামাজ হয়, রাসূল বলছেন নামাজই হয় না, আর আপনি ফের বলছেন ইহতিয়াতান যদি না হয়, যদিটা কোথায় পেলেন? রাসূল বলছেন নামাজই হয় না, আর যদি আমার ইমাম বলছে যদি না হয়, আরে যদি না হয়, রাসূল বলছেন নামাজই হয় না, দুটার কথা মধ্যে পার্থক্য কত? ইহতিয়াতান মানে কি যদি না হয় তাহলে পড়ে দেব, এমন কথা তো রাসূল বলেন নাই যদি না হোক। এই জন্যে মাওলানা শাহ আব্দুল আজিজ যিনি হানাফি মাযহাবের বড় একজন আলেম, তিনি বলতেছেন যে ইমাম के पीछे अल्हम्दुलिल्लाह पढ़ने की फर्जियत को तरजीह दिया, তিনি সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে এটাই তিনি কি অগ্রাধিকার দিয়েছেন। এই জন্য মাওলানা ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনিও হানাফি মাযহাবের ইমাম বড় আলেম, মাওলানা শাহ আব্দুল আজিজ তিনিও, মাওলানা আব্দুল হাই লাখনাবী তিনি সবাই। মাওলানা আব্দুল হাই লাখনাবী বলছেন ফাইদান যাহারাল হাক্কায যুহুর أن أقوى المسالك التي سلك عليها أصحابنا وهو مسلك استحسان القراءة في السرية كما هو رواية عن محمد بن الحسن واختارها جمع من الفقهاء الزمن، وارجو رجاء موثقا أن محمدا لما جوز القراءة في السرية واستحسنها لا بد أن يجوز القراءة في الجهرية في السكتات عند وجدانها لعدم الفرق بينه وبينه। আল্লামা আব্দুল হাই লাখনী বলতেছেন স্পষ্ট হয়ে যায় সুন্দরভাবে যে এখানে সবচেয়ে শক্তিশালী মত হলো সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা পড়তে হবে যখন আস্তে নীরবে কিরাত হবে, যেমন ইমাম মুহাম্মদ বিন হাসান থেকে বর্ণনা এসেছে, যেটা এখনকার অনেক ফুকাহাই গ্রহণ করেছে। ও আরজু, এবং আমি এটাও আশা করি যে ইমাম মুহাম্মদ যখন আস্তে কিরাত হবে সূরা ফাতিহা পড়া জায়েজ মনে করেছেন, তখন লা বুদ্দা আন ইউজাবিজাল কিরাতা ফিল জাহরিয়া ফিস সাকাতাত, যখন ইমাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়বে এর মধ্যে ওখানে ফাঁকায় এই ফাঁকে ফাঁকে আর কি থেমে থেমে যখন যাবে, বা এখানে যখন সূরা ফাতিহা পড়ে কিছুক্ষণ থামবে, এই নীরবের সময় সূরা ফাতিহা পড়াটাও জায়েজ করা তার জন্য উচিত ইনদা উজদানিহা, কারণ এটা যখন কি পাওয়া যাচ্ছে সেখানে নীরবতা পাওয়া যাচ্ছে, লিআদামিল ফারকি বাইনাহু ওয়া বাইনা, কারণ জোরে আর আস্তের মধ্যে কোনো পার্থক্য নেই। ওখানেও কিরাত নীরবে হয়, এখানেও তো ইমাম থামে, ওই নীরবে পড়তে হবে। যাই হোক, এই জন্য মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি আস্তে পড়ার পক্ষে, বলার পরে জোরে পড়তে হবে না, এর রাদ করতে গিয়ে মাওলানা আব্দুল হাই বলতেছেন যে এটা এই পার্থক্যর কোনো দলিল নেই, আস্তে পড়া যাবে আর জোরে হলে পড়া যাবে না, এর পক্ষে কোনো দলিল নেই। এরপরে উনি বলতেছেন যে লাম ইয়ারিদ ফি হাদিসিন মারফুইন সাহিহিন আন্নাহি আন কিরাআতিল ফাতিহা খালফাল ইমামি ওয়া কুল্লু মা যাকারুহু মারফুআন ফি ইম্মা লা আসলা লাহু ওয়া ইম্মা লা ইয়াসিহু। বলতেছেন যে অত্যন্ত নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রেখে এটাকে সুন্দরভাবে আলোচনা করলে এটাই দাঁড়ায় যে সূরা ফাতিহা পড়তে হবে তো দলিল আছে কিনা, কিন্তু পড়তে হবে না এর পক্ষে কোনো সহিহ দলিল নেই। যে হাদিসগুলি পড়তে হবে না এর পক্ষে বর্ণনা করেছেন ইম্মা লা আসলা লাহু, এর কোনো আসলই নেই, অর্থাৎ একেবারে হাওয়া থেকে মুখ থেকে বানানো।
ওয়া ইম্মা লা ইয়াসু, অথবা কোনো সহি দলিল নেই। এই জন্য বন্ধুগণ, এই তালিকুল মুমাজ্জাদ আলা মুওয়াত্তা ইমাম মুহাম্মদ 101 পৃষ্ঠায় আল্লামা কি বলে আপনার আব্দুল হাই লখনবী যে কথাটা বলছেন, তো চমৎকার কথা, যে বিপক্ষে কোন সহিহ হাদিস নেই, সব জাল হাদিস এবং যঈফ হাদিস। এই জন্য সূরা ফাতিহাই যে পড়তে হবে, এটাই আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় এই সমস্ত আলোচনার মাধ্যমে। এবার যারা বলতেছেন, তাহলে আমাদের কাছে স্পষ্ট হলো এই পর্যন্ত সূরা ফাতিহা সর্বাবস্থায় পড়তে হবে। এটা হলো একটা মত, ঠিক না? আমরা এই মতটাই গ্রহণ করতেছি, যেহেতু হাদিসের পক্ষে রয়েছে। যারা বলতেছেন যে সূরা ফাতিহা জোরে কিরাত হলে পড়তে হবে না, আস্তে হলে পড়তে হবে, তাদের দলিল কি সেটা তো আমাদের জানতে হবে, এবং তার উত্তর কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ার পরে সাহাবায়ে কেরামদের দিকে ফিরে জিজ্ঞেস করলেন, হাল কারা মাই মিনকুম আহাদুন আনিফা, তোমাদের কি কেউ আমার সঙ্গে কোরআন কিরাত করতেছিলে? ফাকালা রাজুলুন নাম আনা ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ বলতে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সঙ্গে কোরআন পড়তেছিলাম। ফাকালা ইন্নী আকুলু মা লি উনাজি, আমি বলতেছিলাম, কি রে, আমার পড়াটা কে কেড়ে নিচ্ছে, আমার সঙ্গে কে ডিস্টার্ব করতেছে। এই কথা আল্লাহ রাসূল, এই কথা পর্যন্ত কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কি যে কে আমার পড়াটাকে কেড়ে নিচ্ছিল, আমি তো এটা ভাবতেছিলাম। এই হাদিস অন্য জায়গায়, মুসলিম শরীফের হাদিস, কিন্তু অন্য জায়গায় কি পেলেন? আল্লাহ রাসূল পরে বললেন সূরা ফাতিহা ব্যতিরেকে অন্য কিছু পড়বে না, কিন্তু এখানে কিন্তু এই পর্যন্ত রাসূলের কথা শেষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফান্তাহান নাস আনিল কিরাআ, মানুষরা পড়া থেকে বিরত হয়ে গেলেন। ভালো করে বুঝেন আবু হুরায়রার কথা কি বলতেছেন। এই কথা শুনে মানুষ আল্লাহ রাসূলের সঙ্গে কোরআন কিরাত পড়া থেকে বিরত হয়ে গেলেন। কোন পড়া থেকে বিরত হলেন? সূরা ফাতিহার অতিরিক্ত পড়া থেকে, না জোরে পড়া থেকে, কোনটা থেকে? দুইটা হতে পারে। যে যারা বলতেছে যে জোরে কিরাত হলে পড়তে হবে না, তো ফান্তাহান নাস আনিল কিরাআ, মানুষরা পড়া বন্ধ করে দিলেন, তাহলে জোরে যখন কিরাত হবে সব পড়া বন্ধ, ঠিক কিনা? এটা একটা অর্থ হতে পারে। আর একটা অর্থ হতে পারে সূরা ফাতিহার অতিরিক্ত, কারণ অন্য হাদিসে পাওয়া যাচ্ছে আল্লাহ রাসূল বলেছেন সূরা ফাতিহা ব্যতিরেকে পড়বে না, তাহলে সূরা ফাতিহার অতিরিক্ত পড়া বিরত করলেন। অথবা জোরে জোরে যেই পড়াতে রাসূলের পড়া ডিস্টার্ব হচ্ছিল, ওই পড়া বন্ধ করলেন। কারণ এখানে আল কিরা, কেউ যদি মাদ্রাসায় পড়ে থাকেন তাহলে আপনারা জানেন যে একটা নাকেরা, একটা হলো মারিফা। নাকেরা মানে যে কেউ হতে পারে, আল মারিফা মানে নির্দিষ্ট, আল কিরা এখানে আলিফ লাম আছে, মারিফা মানে নির্দিষ্ট পড়া থেকে বিরত হলেন। আর সেই নির্দিষ্ট পড়াটা কি? সূরা ফাতিহার অতিরিক্ত অথবা জোরে জোরে পড়া, অতিরিক্ত এবং জোরে জোরে পড়া, ঠিক কিনা? তাহলে এই হাদিস তো দলিল হয় না। আপনি প্রশ্ন করবেন, কেমনে আপনি বুঝলেন? আপনি সাইফুদ্দিন বা যারা বলছেন যে না, এখানে পড়া থেকে জোরে পড়া এবং সূরা ফাতিহার অতিরিক্ত পড়া, এটা আপনি কেমনে বুঝলেন? এই অর্থটাই কেন বুঝলেন? কেন বুঝলেন না যে সম্পূর্ণই পড়া বন্ধ করে দিলেন? বলবো এই জন্যেই, যদি এই না হয় তাহলে মুসলিম শরীফের ওই হাদিসটা আপনি কি করবেন, যেখানে আল্লাহ রাসূল বললেন সূরা ফাতিহার অতিরিক্ত তোমরা পড়বে না, ঠিক কিনা? তাহলে হাদিসটা বাদ হয়ে যাবে না? এক। দ্বিতীয়ত, এই অর্থ নিচ্ছি আমরা যে সূরা ফাতিহার অতিরিক্ত পড়া বন্ধ করে দিলেন সাহাবায়ে কেরাম এবং জোরে পড়া। এই জন্য আবু হুরায়রাকে একটু আগে আপনারা শুনলেন হাদিসে, জিজ্ঞেস করো আবু হুরায়রা, আমরা যে ইমামের পিছনে থাকি তখন কি করব? তখন আবু হুরায়রা কি বললেন? ইকরা ফি নাফসিকা, তুমি নিঃশব্দে পড়ে নিবে, বলে নাই? ওই যে আবু হুরায়রা বলছেন যে পড়া থেকে বন্ধ হয়ে গেল, ওই আবু হুরায়রা আবার দিলে দিলে নিঃশব্দে পড়তে বলেছেন। তাহলে যদি সব পড়াই বন্ধ হতো, তাহলে আবু হুরায়রা কি সূরা ফাতিহা পড়তে বলতেন? বলতেন না। যে আবু হুরায়রা এই হাদিস বর্ণনা করেছেন, ওই আবু হুরায়রা কিন্তু ওই হাদিস বর্ণনা করেছেন, ওই আবু হুরায়রা কিন্তু আপনার নিঃশব্দে পড়তে বলছেন। তাহলে এখানে যে পড়া থেকে পড়া বন্ধ করে দিলেন, ওটা নির্দিষ্ট পড়া আবু হুরায়রার ফতোয়ার দ্বারাই বোঝা যাচ্ছে, এবং এর মাধ্যমে আমরা সব হাদিসগুলিকে আমল করতে পারছি, ঠিক কিনা? হ্যাঁ, এটা হলো যারা বলতেছিলেন যে জোরে হলে পড়া যাবে না, আস্তে হলে পড়া যাবে। আমরা বলবো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন মানুষ পড়া থেকে নীরব হয়ে গেলেন, অর্থাৎ ওই সূরা ফাতিহার অতিরিক্ত এবং জোরে পড়া। সূরা ফাতিহার অতিরিক্ত আমরাও পড়তে বলছি না, ঠিক কিনা? আমরা তো জোরে পড়া তো নিষেধ। আর জোরে যদি না পড়েন, কারণ ছিল কি? ইমামের সঙ্গে কিরাতের টক্কর লেগে যাওয়া।
কিন্তু যদি নিঃশব্দে পড়ে লক্ষ কোটি জনতা ইমামের পিছনে কোনো অসুবিধা হবে? আল্লাহ রাসূল তো কোনদিন জিজ্ঞেস করেন না যতদিন পর্যন্ত তার পিছনে। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরাম পড়তেন পিছনে, কিন্তু সেই দিন জোরে পড়তে গিয়ে টক্কর লেগে আল্লাহ রাসূল জানতে পারলেন, ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে সূরা ফাতিহা পড়তে হবে। এই হাদিসের দ্বারাও জোরে পড়া যাবে, আস্তে পড়া যাবে, দলিল সাবিত হয় না। এবার আসেন যারা বলছে সর্ব অবস্থাতেই পড়তে হবে, কিন্তু এর আগে আমরা জানলাম যে আমাদের হানাফি মাযহাবেও মুহাক্কিকিন ওলামাদের নিকটে কমপক্ষে আস্তে কেরাত হলেও পড়তে হবে। অনেকে জোরে, যেরকম আব্দুল হাই লাখনবী তিনি বলছেন জোরে হলেও পড়তে হবে, বা অনেকেরই কথা। যারা বলছেন যে না কোনো অবস্থাতেই পড়তে হবে না, তাদের দলিল কি? তাদের সর্বপ্রথম দলিল হলো উবাদাত ইবনে সামিতের হাদিসে বলা হয়েছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। ওখানে তো ইমামের কথা, মুক্তাদির কথা নাই। আমরা এই উত্তর কিন্তু আগে দিয়ে দিয়েছি। পরবর্তী হাদিস আমরা উল্লেখ করেছি উবাদাত ইবনে সামিতের, আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিস, হাসান হাদিস, যে আমরা আল্লাহ রাসূলের পিছনেই নামাজ পড়তেছিলাম, ঠিক কিনা? আবু হুরায়রার হাদিসও তাই, মা আয়েশার হাদিসও তাই, আনাসের হাদিসও তাই, যে আমরা পিছনেই। তাহলে ওই হাদিসের উত্তর হয়ে গেল। আর একটা উত্তর দেন যে লা সালাত মানে লা কামাল আস-সালাহ, মানে নামাজ পরিপূর্ণ হয় না। নামাজ হয় না অর্থ না, বরং নামাজ পরিপূর্ণ হয় না, ঠিক কিনা? তো পরিপূর্ণ যে হয় না, তা আপনারা কি অপরিপূর্ণ নামাজ চান নাকি? আর অপরিপূর্ণের অর্থ যে কি, আবু হুরায়রার হাদিসে চলে আসলো খেদাজ মানে অপরিপূর্ণ, মানে ওই মরা, ওই অ্যাবর্শন হয়ে যাওয়া বাচ্চা, ওই মরা বাচ্চা নামাজ চান নাকি আপনারা? কষ্ট হবে মার, কিন্তু বাচ্চা ফায়দা হবে না, ওই নামাজ চান? তাহলে পরিপূর্ণ নামাজ পড়ার জন্যই তো আমি গিয়েছি মসজিদে। তাহলে অপরিপূর্ণ অর্থ। তারপর আমরা বলবো যে নামাজ যে না খেদাজ বলা হয় মরা অপরিপূর্ণ বাচ্চা, তাহলে আপনার নামাজটা অপরিপূর্ণ মরা, যে নামাজ জিন্দা নামাজ না। তাহলে আমি এমন নামাজ তো আমরা চাই না, এই অর্থ নিলেও তো সমস্যা। তারপরে এর আমরা বলবো যে নামাজ পরিপূর্ণ না, কিন্তু আল্লাহ রাসূলের অন্য কোনো নাই। কি বলছে? লা তুজিজুস সালাহ, নামাজ হবেই না। ওখানে তো ছিল লা সালাতা, নামাজ পরিপূর্ণ না। আপনি লা মানে লা কামালিয়া, হ্যাঁ, পরিপূর্ণ নামাজ হবে না আপনি বলবেন। আমি বলবো অন্য বর্ণনা এই হাদিসে এসেছে লা তুজিজুস সালাহ, নামাজ হবেই না, নামাজ হবেই না। তাহলে ওখানে লায়ের অর্থ যে আপনি অপরিপূর্ণ করতেছিলেন, ও অর্থও চলছে না, অন্য বর্ণনায় যেটাও বাতিল হয়ে যাচ্ছে। তারপরে আর একটা দলিল নাই, সেটা হলো কি যে মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি কিরাতুল্লাহ, যার ইমাম আছে ইমামের কিরাত মুক্তাদির জন্য যথেষ্ট। এই হাদিসটা যঈফ, গ্রহণযোগ্য না। হাদিসটা কি গ্রহণযোগ্য না, যঈফ হাদিস। তারপরে আর একটা দলিল বর্ণনা করে, সেটা হলো এই যে আল্লাহ রাসূল মসজিদে প্রবেশ করলেন, একজন সাহাবী আসলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ে গিয়ে সালাম দিলেন। এর আগে হাদিসটা আপনাদের বর্ণনা করেছিলাম। গিয়ে সালাম দিয়ে বলে তোমার নামাজ হয়নি। এর যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, তোমার নামাজই হয় নাই। বুঝতে পারলেন? এরপরে ওই ব্যক্তি তিনবার এভাবে নামাজ পড়ার পরে যখন আল্লাহ রাসূলের কাছে ফিরে আসলেন, আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে আমি ভালো করে নামাজ পড়তে পারি না। আল্লাহ রাসূল তাকে নামাজ শিখাইতে গিয়ে ওই হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বললেন ফাকরা মা তায়াসসারা মাকা মিনাল কোরআন, তুমি কোরআন থেকে যা জানো তা পড়ো। ওইখানে কিন্তু সূরা ফাতিহার কথা উল্লেখ নাই। বুঝতে পারলেন? আল্লাহ সূরা ফাতিহা যদি ফরজই হবে, তো আল্লাহ রাসূল ওখানে উল্লেখ করলেন না, বললেন নামাজের যে কোনো কোরআন থেকে তোমার যা সহজ সাধ্য হয় তাই তুমি পড়ো, ঠিক কিনা? এখানে সূরা ফাতিহার কথা নেই। ওই লোকটিকে নামাজ শিক্ষাচ্ছিলেন, শিক্ষা দেওয়ার সময় তিনি সূরা ফাতিহার কথা বললেন না, তাহলে বোঝা গেল সূরা ফাতিহা পড়তে হলে এমন কথা না। এটা বোঝা যায় কিনা? এর উত্তর হলো এই হাদিসে অন্য বর্ণনায় আছে আল্লাহ রাসূল বলছেন তুমি এরপর সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহার পরে তোমার যা সহজ শব্দ তা পড়বে পরে। তাহলে অন্য বর্ণনায় আল হাদিস ফাসসিরু বাযুহুম বাযা, একটা হাদিস একটা হাদিসের কি করে বর্ণনা করে। দ্বিতীয়ত কথা, সূরা ফাতিহার চাইতে আর সহজ সূরা কি আছে আপনার কোরআনে জানা? আল্লাহ রাসূল তো বললেন যে কোরআনের সহজ সূত্র যেটা তোমার জানা ওটা তুমি পড়ো। তো সূরা ফাতিহার চাইতে আর কি সহজ হতে পারে? বুঝেন নাই? এজন্য আমরা বলবো যে সূরা ফাতিহা সর্ব অবস্থাতেই পড়তে হবে, এটাই হলো সঠিক মত। ইমাম হন, মুক্তাদি হন, একাকী হন, জোরে নামাজ হোক, আস্তে কিরাত হোক, জোরে হোক, নফল হোক, ফরজ হোক, সুন্নত হোক, ওয়াজিব হোক, যে কোনো নামাজে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটাই হলো সঠিক মত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই মত বা এই আমাদের জানার তৌফিক দান করেন। এরপরে যেটা আসবে আমাদের
সূরা ফাতিহার সঙ্গে যেহেতু আমিনের ব্যাপারটা শেষ করে ফেলি আজকে, আর 5-6 মিনিট সময় দেন আপনারা, ঠিক কিনা? এরপরে যেটা আসবে আমাদের সেটা হলো যে সূরা ফাতিহা যখন পড়া শেষ হয়ে যাবে তখন কি বলবে? আমিন বলবে। ইমামও বলবেন, মুক্তাদিও বলবেন। ইমামও আমিন বলবেন, মুক্তাদিও আমিন বলবেন। এখন জোরে বলবো না, আস্তে। সকল মাযহাবে বা সকল ইমামদের মতে ইমাম মুক্তাদিকে বলতে হবে। কোন কোন মাযহাবে ইমামকে বলতে হবে না, শুধু মুক্তাদি বলতে হবে, যেরকম মালিকি মাযহাব বা হানাফি মাযহাবের কারো কারো মতে। মোট কথা যেটা সহিহ মত, আমিন বলতে হবে ইমাম এবং মুক্তাদিকে। এখন জোরে বলবো না, আস্তে। কেউ বলছেন আস্তে বলাটাই উত্তম, আর কেউ বলছে জোরে বলাটাই উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ক্বালা আল-ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন ফাকুলু আমিন। যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন বলবে তখন তোমরা কি বলবে? আমিন বলবে। কেন? ফাইন্নাল মালায়েকাতা তাকুলু আমিন। ফেরেশতারাও কিন্তু আমিন বলতেছে। ওয়া ইন্নাল ইমামা ইয়াকুলু আমিন, ইমামও আমিন বলবে। ওয়া ফি লাফযিন ইযা আম্মা ওয়া ইযা আম্মানাল ইমামু, ইযা আম্মানাল ইমামু ফাআমিনু। যখন ইমাম আমিন বলবে তোমরাও আমিন বলবে। ফামান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, যাদের আমিন বলাটা, ফেরেশতারা সব সময় বাইতুল মামুরে নামাজ পড়তেছে আমিন বলতেছে কিনা, তাদের সঙ্গে ইমাম যদি কি হয়, মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে তার আগের গুনাহগুলি মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমিন বলার ফজিলত আছে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন, ফাকুলু আমিন ইউজিবুকুমুল্লাহ, তোমরা আমিন বলো, তোমাদের এই দোয়া আল্লাহ কবুল করবেন। অন্য বর্ণনায় আছে, মা হাসাদাতকুমুল ইয়াহুদ আলা শাইইন মা হাসাদাতকুম আলা সালাম ওয়া তামিন খালফাল ইমাম। আল্লাহ রাসূল বলছেন যে ইহুদিরা তোমাদের সালাম এবং আমিন বলার ব্যাপারে খুব হিংসা করে, তোমরা ইমামের পিছনে সালাম বলবে এবং তোমরা ইমামের পিছনে আমিনও বলবে। তাহলে বোঝা গেল যে আমাদের আমিন বলতে হবে এবং জোরেই বলতে হবে। কি করতে হবে? জোরেই বলতে হবে। এই জন্যে আমিন জোরে বলার ব্যাপারে বা আমিন বলার ব্যাপারে জোরে বলবো না, আস্তে বলবো, এই বিষয়টা আপনাদের জানা উচিত এখন, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 5 প্রকার শব্দ এসেছে আমিন বলার ব্যাপারে। কয় প্রকার? আমি মানে সংক্ষেপ করেছি, হাদিসটি একটা একটা করে পড়ি, তাদের সময় দরকার। একটা আছে কি, রাফা বিহা সাউতাহু, আমিন তিনি শব্দটা রাফা মানে উঁচু করেছিলেন, আমিন জোরে। আল্লাহ রাসূল কি করেছেন? জোরে আমিন বলেছেন। অন্য বর্ণনায় আছে জাহারা বিহা সাউতাহু, জাহারা মানে জোরে, জাহারা মানে স্পষ্ট করে। হাদিসে আছে এক মহিলা বলতেছেন, হাদিসটা আমার নেই, যে আমি মহিলাদের শেষ লাইনে ছিলাম, আল্লাহ রাসূল যে আমিন বলেছেন আমি শেষ লাইন থেকে তার আমিন শুনতে পেয়েছি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং তার মুক্তাদিরা পিছিয়ে এতই জোরে আমিন বলতেন যে মসজিদ গম 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 মানে গুমগুম করে শব্দ হতো। বুঝতে পারলেন? এমন একটা হাদিস আছে রাসূলের মসজিদের ওই খেজুর পাতার মসজিদ গুমগুম করে শব্দ হতো, এত জোরে আমিন বলতেন। তবে হাদিসটা জয়ীফ। তাহলে মাদ্দা বিহা সাউতাহু, সাউত মানে কি? শব্দ না? সাউত মানে শব্দ। মাদ্দা বিহা সাউতাহু মানে শব্দটাকে তিনি টেনেছেন। জাহারা বিহা সাউতাহু, তিনি শব্দটাকে স্পষ্ট করেছেন। রাফা বিহা সাউতাহু, শব্দটাকে উঁচু করেছেন। কয়টা গেল? 3টা। আর একটা হলো কি, খাফাদা বিহা সাউতাহু, শব্দটাকে নিচু করেছেন। শব্দটাকে খুব জোরে না, আস্তেও না, মধ্যম। খাফাদা মানে যদি একজন খুব জোরে জোরে কথা বলে তো বলবেন আখফিদ সাউতাক, মানে তোমার শব্দটা একটু নিচু করো, এর মানে চুপ হয়ে যাও না, নিঃশব্দ হয়ে যাবে না। আল্লাহ রাসূল একদিন বের হলেন বাড়ি থেকে রাত্রিবেলা, দেখেন আবু বকর নামাজ পড়ছেন, ধীরে ধীরে আস্তে আস্তে কোরআন পড়তেছেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে নামাজ, খুব জোরে কিরাত করতেছেন। আবু বকরের পাশে গিয়ে বললেন, কেন আস্তে আস্তে কিরাত করতেছো? তাই অনেক রোগী আছে, অনেক ঘুমন্ত আছে, অনেকে অনেক কিছু, এই জন্য আস্তে আস্তে পড়তেছে, তাই জন্য ডিস্টার্ব না হয়। বলে ইরফা সাউতা, তোমার শব্দটা একটু বাড়িয়ে দাও। হ্যাঁ, ইরফা মানে যে উঁচু করে দেওয়া শব্দ, বুঝা গেল কিনা? আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললেন, তুমি এত জোরে জোরে কেন কিরাত করতেছো? যাতে করে আমার কিরাত শুনে আরো 5 জন জেগে তারাও তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ। দুজনের নিয়ত ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু আখফিজ সাউতাক, তোমার শব্দটা একটু কমাই দাও। তাহলে 4 নম্বর শব্দটা কি? খাফাদা বিহা সাউতাহু, শব্দ একটু তিনি নিচু করলেন আমিন বলতে গিয়ে। আর একটা শব্দ হলো কি?
আখফা বিহা সাউতাহু, আখফা মানে শব্দ তিনি আখফা মানে নিচু করলেন। কয় রকম শব্দ হলো? 5 রকম। রাফা বিহা সাউতাহু জোরে আমিন বলা, জোরে আমিন বলেছেন। রাহারা বিহা সাউতাহু জোরে বলেছেন। রাফা বিহা সাউতাহু জোরে বলেছেন। খাফাজাহু মানে জোরে কিন্তু বেশি জোরে না। আরেকটা হলো কি আখফা বিহা সাউতাহু। এখন আমরা আসি কোনটা বলবো? আমরা বলবো জোরেই আমিন বলতে হবে। এটাই হলো মুহাদ্দিসিনে কিরামদের এবং সাহাবা এবং তাবে তাবিদের আমল। কারণ সহিহ হাদিস যেগুলি রাফা বিহা সাউতাহু, জাহারা বিহা সাউতাহু, মাদ্দা বিহা সাউতাহু, এই তিনটে হাদিসই সহিহ, এর মধ্যে কোনো কালাম নাই, কোনো কথা নেই, সবাই একমত এই হাদিসগুলি কি সহিহ। কিন্তু খাফাদা বিহা সাউতাহু এই হাদিসটা যঈফ। হাদিসটা কি যঈফ। সেখানে শব্দ কথা আছে যে আল্লাহ রাসূল মানে শব্দ নিচু করেছিলেন। শব্দ নিচু মানে নিঃশব্দ না, শব্দ নিচু করা মানে কি নিঃশব্দ বোঝায়? তাহলে এটা যঈফ হাদিস। আখফা বিহা সাউতাহু তিনি নিঃশব্দ করেছিলেন, ওটাও যঈফ হাদিস, গ্রহণযোগ্য না। সহিহ হাদিসের আলোকে জোরে আমিন বলতে হবে।